প্রিয় দিনী ভাই ও বোন, প্রতিদিন সকাল সন্ধ্যায় 3টি তাসবিহ পাঠ করুন। এই 3টি তাসবিহ প্রতিদিন সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে যদি 3টি তাসবিহ পড়েন, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারে রহমত কল্যাণ দান করবেন। শুধু তাই নয়, এই 3টি তাসবিহ যদি প্রতিদিন ফজরের পরে সকালবেলা যদি পাঠ করেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে যদি পাঠ করেন, এই 3টি তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার হিসাব নিকাশ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এই 3টি তাসবিহ 3টি জিকির বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে আল্লাহর নামের তাসবিহ পাঠ করো এবং সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ জিকির পাঠ করো। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ পাককে আমরা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও আমার বান্দা শোনো, যদি তোমরা একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি। আর যদি তোমরা সম্মিলিতভাবে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা শোনো, যদি তোমরা তাসবিহ পড়ো, জিকির করো, আমল করো, ইবাদত করো, আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ শুনে নাও, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দেগী করো, জিকির তাসবিহ তাহলিল পড়ো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আর এক জায়গা আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা শোনো শোনো,
আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেই। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, সকাল সন্ধ্যায় এই তাসবিহগুলা যদি পাঠ করতে পারেন, এই জিকিরগুলা 3টি তাসবিহ জিকির যদি করতে পারেন, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কল্যাণ আর বরকত দান করবেন। এই 3টি তাসবিহ দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই তাসবিহগুলা পরে আল্লাহকে ডাকলে আল্লাহর সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই করে দিব। যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি তাসবিহ পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পর, এটা হচ্ছে শর্ত। শুধু ফজর এবং মাগরিব না, আমরা তো ইমানদার, আমরা তো মুসলমান। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কোরআন শরীফের 82 জায়গার মধ্যে আল্লাহ বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যগুলা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, হাসরের ময়দানে হিসাব নিকাশ আমাদের সহজ করে দিবেন। ফজর নামাজ এবং মাগরিবের নামাজ পড়ার আগে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা
ফজরের নামাজের পরে যেই 3টি তাসবিহ, একই তাসবিহ মাগরিবের পরে, ফজরের পরে যেই তাসবিহ যতবার করে পড়বেন মাগরিবের পরে ঠিক ততবার। তাহলে আমরা আমল করব ফজরের পরে এবং মাগরিবের পরে 3টি তাসবিহ পড়ব। ফজরের পরে যতবার করে বলে দিব ঠিক ততবার করেই মাগরিবের পরে পড়বেন। এই 3টি তাসবিহ পড়ার আগে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, যেই দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে 70 জন নূরের তৈরি ফেরেশতা আল্লাহর হুকুমে প্রতিযোগিতার সাথে আমল নামায় নেকি লিখতেই থাকবে টানা 1000 দিন পর্যন্ত। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মোবারকায় পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই দুরূদ শরীফ পড়ার পর, দুরূদ শরীফের আমল করার পর, তাহলে দুরূদ শরীফটা কোনটা পড়বেন? 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। দুরূদ শরীফ 11 বার পড়ার পরে ফজরের পরে এবং মাগরিবের পরে 3টি তাসবিহ দোয়া জিকিরের প্রথম নাম্বার যেই তাসবিহটি, 1 নাম্বার তাসবিহটি, এটি শুধুমাত্র 3 বার পড়বেন। ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন। ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন। এটা পড়লে কি হবে? আল্লাহ তাআলা খুশি হয়ে যান, নবীজি খুশি হয়ে যান। কবরের সওয়াল জবাব, কবরের সওয়ালে যে প্রশ্ন করবে 3টা প্রশ্নের জবাবটা সুন্দর করে দিতে পারবেন, সহজেই দিতে পারবেন। আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান যদি আমলটি করি। হাসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। 1 নাম্বার তাসবিহটি 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। সম্মানিতা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, এটা হলো 1 নাম্বার তাসবিহ। 2 নাম্বার তাসবিহ জিকির দোয়া ফজরের পরে পড়বেন 41 বার এবং মাগরিবের পর পড়বেন 41 বার। 2 নাম্বার তাসবিহটি ফজরের পরে 41 বার পাঠ করবেন এবং মাগরিবের পরে 41 বার পাঠ করবেন।
আসমান জমিনের খালি জায়গা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন, তত পরিমাণ নেকি আমল নামায় দিয়ে দিবেন। শত শত ফল গাছ জান্নাতে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, দান করে দিবেন, জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। এই 2 নাম্বার তাসবিহটি পড়বেন ফজরের পরে 41 বার, মাগরিবের পরে 41 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 2 নাম্বার তাসবিহটি পড়বেন 41 বার। 3 নাম্বার যে তাসবিহটি পড়বেন ফজরের পরে এবং মাগরিবের পরে। ফজরের পরে 11 বার পড়বেন, মাগরিবের পরে 11 বার পড়বেন। এই 3 নাম্বার তাসবিহটি পড়লে কি হবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী এই তাসবিহটি পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে পড়েছ এই তাসবিহটি? সাহাবী ভয়ে দাঁড়ায় না। আল্লাহর নবী বলছেন, ভয় নাই, এই তাসবিহটি কে পড়েছ? দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন, ভয়ে ভয়ে দাঁড়ালেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন এই তাসবিহটি পড়েছ, আমি নবী দেখেছি সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হয়েছেন। এজন্যই তাসবিহটি যদি ফজরের পরে 11 বার, মাগরিবের পরে যদি 11 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3 নাম্বার তাসবিহটি তাহলে ফজরের পরে 11 বার এবং মাগরিবের পরে 11 বার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আবারও 11 বার দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে প্রথমে আল্লাহ পাকের একটি নাম ইসমে আজম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়।
আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। গুনাহগুলা মাফ চেয়ে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবারের এবং প্রতিবেশী সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যত বিপদ মুসিবত, অভাব অনটন, ঋণগ্রস্ত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জাহান্নামের আযাব, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ মুক্তি দিবেন এবং হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতিদিন সকাল সন্ধ্যায়, ফজর এবং মাগরিবের পরে এই 3টি তাসবিহের আমল আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যেন আমলগুলা করতে পারি। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দান করুন।